আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে পড়ালেখা অ্যাডমিশন অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগতম। আহ, আমরা যারা যারা ক্লাসে আছি একটু কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমার ক্লাসটা হচ্ছে ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সকলে জানাবেন। আচ্ছা, ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে আহ, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা ইন্টারও পড়েছি এবং অ্যাডমিশনও জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাভের হার। হ্যাঁ, যেটাকে আমরা মার্কআপ মার্জিন নামে চিনি। আর মার্কআপ মার্জিন বা লাভের হার ইউজ করে আমরা হচ্ছে কয়েকটা জিনিস বের করতে পারি। যেমন বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি, সমপরি মজুত পণ্য বের করতে পারি, তারপর হচ্ছে ক্রয় বা বিক্রয় বের করতে পারি। সো হচ্ছে আমরা যারা আছি কাইন্ডলি আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কেমন আছেন? মাহফুজ বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? অনেক দিন পর, অনেক মিস করি করতেছি আপনাকে। ওকে স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনাদেরকে অনেক মিস করি। আপনারা তো এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছেন, এখন উপরের সামনের দিকে যাবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো যারা আমার সাথে আছেন কাইন্ডলি একটু হচ্ছে আমাকে জানাবেন আর একটু সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ারলি আছে কিনা। আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্লিজ সবাই একটু মনোযোগ দিবেন এবং খাতা কলম নিয়ে অবশ্যই রেডি থাকবেন। হ্যাঁ, কারণ ক্লাসটা যদি মিস করেন তাহলে হচ্ছে অনেক কিছু মিস করে ফেলবেন। আর যারা ক্লাসে থাকবেন তারা হচ্ছে কাইন্ডলি খুব অ্যাটেন্টিভ হওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, ওকে। সো আজকে আমরা মেইনলি যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অলরেডি বলছি, সেটা হচ্ছে লাভের হার। হ্যাঁ, এই যে লাভের হার আমাদের যেমন আমি একটু একটা প্রশ্ন দেখাই, এই যেমন এই প্রশ্নটা যদি দেখাই, আমরা আজকে কেন এই ক্লাসটা করব, আপনার কেন ক্লাসটা করা অবশ্যই উচিত, এই জিনিসটা এখানে দেখাবো। খুব ইজি ওয়েতে কিভাবে হচ্ছে লাভের হারটা সলভ করা যায় এবং পার্সেন্টেজের ম্যাথ গুলো, তারপর করের যে ম্যাথ গুলো, এটা কিভাবে সলভ করা যায়, মানে যে বড়টা কর দেওয়া আছে, কর পরবর্তী এত টাকা, কর পূর্বে এত টাকা, সবগুলো জিনিস ইনশাল্লাহ আজকে সলভ করবো। স্যার আমরা সারা জীবন আপনার কাছে ছোট, কস আপনি আমাদের টিচার। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে স্যার, এখন যেটা বলছি সেটা হচ্ছে স্যার দেখেন আমাদের এই জিনিসটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, তার ইম্পর্টেন্সটা একটু দেখেন। স্যার ডাবি 18-19 সাল, এখানে কি প্রশ্ন হচ্ছে স্যার খেয়াল করেন। ডাবি ছাড়াও বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি যেখানে অ্যাকাউন্টিং পরীক্ষা হয় সবগুলোতে এখান থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন হয়। এই মার্কআপ মার্জিন বা হচ্ছে লাভের হারটা এই অধ্যায় ছাড়াও আরো কয়েকটা অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে উৎপাদন ব্যয় চ্যাপ্টার জন্য ইম্পর্টেন্ট, তারপর অ্যাকাউন্টিং সেকেন্ডারি আর্থিক বিবরণী যেটা আছে সেটার জন্য ইম্পর্টেন্ট। তো অনেকগুলো জায়গার জন্য ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। সো হচ্ছে আমরা একটু কাইন্ডলি হচ্ছে ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দিব, যারা এখানে ক্লাসে আছি আমাদের ফ্রেন্ডদের কাছে, সো দ্যাট হচ্ছে তারাও যেন আজকের এই ক্লাসটা করে এখান থেকে উপকৃত হতে পারে। এবং আজকের ক্লাসে আমরা এটাও ইনশাল্লাহ চেষ্টা করব কিভাবে ইজিলি উইদাউট ক্যালকুলেটর আমরা হচ্ছে পার্সেন্টেজটা হিসাব করতে পারি। তা দেখেন কি বলছে নিচে, তথ্যসমূহ হতে
সমাপনী মজুদ মাল নির্ণয় করো। স্যার দেখছেন আমি একটু আগে যে বললাম, এই যে সমাপনী মজুদ মাল নির্ণয় করো, কেমন? স্যার এরপরে স্যার কি বলছে, বা তথ্যগুলো কি খেয়াল করেন, প্রারম্ভিক মজুদ, তারপর হচ্ছে কি স্যার, এরপরে কি বলছে, আহ প্রারম্ভিক মজুদ, এরপরে হচ্ছে যে কি ক্রয়, এরপরে হচ্ছে যে ক্রয় ফেরত, এরপর হচ্ছে বিক্রয়, এরপরে বলছে কি ক্রয় মূল্যের উপর মার্কআপ কত হাজার টাকা। আহ এই যে 25% যদি দেওয়া থাকে, আমাদেরকে কি বের করতে হবে, সমাপনী মজুদ মাল বের করতে হবে। স্যার দেখছেন কিভাবে আমাদের জন্য ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। এখন স্যার খেয়াল করেন, এখন আমরা এই যে মার্কআপ মার্জিন বিষয়টা, হ্যাঁ, আমরা অনেক ভাবে করতে পারি। ফার্স্টে আমি আপনাদেরকে হচ্ছে আহ একটা হচ্ছে সুন্দর একটা টেকনিক দেখানোর ট্রাই করব। এরপরে সরি, মানে কিভাবে হচ্ছে মার্কআপ মার্জিন বিষয়টা দেখাইতে হবে, এরপর হচ্ছে আমরা এই টেকনিকটা দেখবো। এই যে এখানে যে টেকনিকটা আছে, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে টেকনিকটা, এই টেকনিকটা হচ্ছে দেখানোর চেষ্টা করবো, বুঝতে পারছেন? স্যার খেয়াল করেন একটা বিষয়, আমি জাস্ট যদি একদম সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমাকে সবাই একটু হেল্প করবেন, যারা আছেন একটু রেসপন্স করবেন। স্যার দেখেন দুইটা বিষয় খেয়াল করেন, আগে আমাকে বুঝতে হবে লাভের হার কি। লাভের হার দেখেন, প্রথমে আমাকে বুঝতে হবে কি স্যার, দেখেন তো এই যে এখানে একটু খেয়াল করেন স্যার, লাভের হার কি স্যার, লাভের হার। লাভের হার মানে হচ্ছে যেমন আমরা বলি না, মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন কত টাকা, 100 টাকায়। তো আপনি চিন্তা করছেন ওখান থেকে আপনি 5 টাকা লাভ করবেন, কত টাকা, 5 টাকা লাভ করবেন, রাইট? তাহলে টোটাল এটা বিক্রয় মূল্য কত টাকা স্যার বলুন তো? বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 105 টাকা। বুঝতে পারছেন সবাই? যারা আহ, এখানে ক্লাসে আছেন একটু কাইন্ডলি সবাই হচ্ছে রেসপন্স করবেন, কেমন? তুরিন তুরি বলছে হচ্ছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখেন, আমার মেশিনটা সাপোজ ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আমি 5 টাকা লাভ করতে চাচ্ছি, তাহলে আমার বিক্রয় মূল্য কত, 105 টাকা। তাহলে স্যার দেখেন তো, আমি যদি বলি এখানে আপনি কত পার্সেন্ট লাভ করছেন, তাহলে আপনার উত্তরটা আসবে স্যার আমি 5% লাভ করছি। কারণ কেন, এই 100 টাকায় আপনি 5 টাকা লাভ করছেন, এটা এই যে 5%। তাহলে স্যার এই এটাই হচ্ছে মেইনলি লাভের হার, মানে হচ্ছে আপনি প্রতি 100 টাকায় কত টাকা করে লাভ করছেন, এটা হচ্ছে আমার লাভের হার। এখন এই যে লাভের হারটা, এই লাভের হারটা স্যার দেখেন দুইটা জিনিসের উপর দেওয়া থাকতে পারে, হ্যাঁ, একটু সবাই একটু দেখবেন স্যার, দুইটা জিনিসের উপর দেওয়া থাকতে পারে। একটু দিকে তাকান, সেটা হচ্ছে একটা হচ্ছে স্যার দেখেন, একটা হচ্ছে স্যার ক্রয় মূল্যের উপর, কেমন? একটা হচ্ছে কি স্যার, ক্রয় মূল্যের উপর। এরপর স্যার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। এরপরে স্যার আরেকটা হচ্ছে কি মোট ব্যয়ের উপর দেওয়া থাকতে পারে, কেমন? মোট ব্যয়। এখন দেখেন, এটা এক এক সময় এক একটার উপর দেওয়া থাকে। যেমন আমরা যখন হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাথ করব, যেমন উৎপাদন যে চ্যাপ্টারটা আছে ওটার উপর করলে আমরা তখন ভেবে নেব লাভের হারটা কিসের উপর আছে, মোট ব্যয়ের উপর আছে, কেমন? কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দা টাইম মনে করব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হারটা দেওয়া আছে। তাহলে আমরা আজকে যে ম্যাথ গুলো করবো, ওই ম্যাথের ক্ষেত্রে আমাদের লাভের হারটা কিসের উপর দেওয়া থাকবে বলুন তো স্যার? মাথায় রাখতে হবে কিসের উপর স্যার বলুন তো? লাভের হারটা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বা হচ্ছে ক্রয় মূল্যের উপর দেওয়া থাকবে, আমরা এটা চিন্তা করবো, কেমন? Just এই জিনিসটা মাথায় রাখলে হবে। আমাদের লাভের হারটা দুইটা জিনিস উপরে, কি বলুন তো স্যার? একটা হচ্ছে ক্রয় মূল্য, আর একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে স্যার যেটা আরেকটা আছে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এরপরে আরেকটা স্যার, যারা আছি কাইন্ডলি সবাই হচ্ছে আমরা রেসপন্স করবো, তাইলে আমরা ক্লাসটা বুঝতে পারবো, কেমন? এরপরে স্যার লাভের হারটা কিসের উপর দেওয়া আছে স্যার বলুন তো? বিক্রয় মূল্যের উপর লাভের হার থাকতে পারে, দেওয়া থাকতে পারে বিক্রয় মূল্যের উপর, কেমন? ওকে, তাহলে স্যার দুইটা জিনিস পাইছি, লাভের হার মেইনলি দুইটা জিনিসের উপর দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে কি স্যার বলুন তো? ক্রয় মূল্য বা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, একই কথা। আর একটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। কথা বুঝছেন নাকি বুঝছেন না? বুঝে গেছে? ওকে, এবার স্যার দেখেন, আমার লাভের হারটা আমার দরকার, এই জিনিসটা জাস্ট মাথায় রাখেন। লাভের হারটা দুইটা জিনিসের উপর, বিক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। Just আমি দেখেন একটু সময় নিচ্ছি, একটু সময় নিলে স্যার কঠিন জিনিসটা যদি একটু সময় নিয়ে করি খারাপ কি? আমি আপনাকে এগুলো কেন বলতেছি আপনি বুঝতে পারবেন একটু পরে। আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, জাস্ট এটা মাথায় রাখেন, লাভের হার দুইটা জিনিস, ক্রয় মূল্যের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, অথবা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। জাস্ট এই জিনিসটা জাস্ট একটু স্যার মাথায় রাখলে ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে। ওকে স্যার, এরপরে স্যার দেখেন, এখন এখানের মধ্যে আমাদের কখন এটা কাজে লাগবে একটু খেয়াল করেন স্যার। আমার এখানে দেখেন, সাপোজ আমাকে বলছে হচ্ছে, এদিকে তাকান একটু, সবাই একটু এদিকে তাকান, দেখেন আমাকে বলছে স্যার দেখেন, আহ বিক্রয় মূল্য,
বিক্রয় মূল্য কত লাখ টাকা, 1 লক্ষ টাকা। খেয়াল করুন স্যার, কত লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। কেমন? লাভ, লাভের হার, আমাকে আগে বুঝতে হবে লাভের হারটা আসলে আসলে কি স্যার। খেয়াল করেন লাভের হারটা আসলে কিভাবে কাজ করে। লাভের হার ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট স্যার বলেন তো? সাপোজ আমি 20% করলাম, 20% হলে লাভ কত? আমাকে এটা একটু বের করে দেন তো স্যার, কষ্ট করে সবাই যারা যারা ক্লাসে আছেন। একদম সহজ তো, দেখেন বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, লাভের হার বিক্রয় মূল্যের উপর 20% হলে লাভ কত? আমাকে জাস্ট এটা একটু বের করে দেন সবাই যারা যারা এখানে আছেন, একটু দ্রুত যারা ক্লাস নিচ্ছেন জাস্ট আমাকে এই প্রশ্নটাকে একটু বের করে দেন। লাভের হার যারা ক্লাস নিচ্ছেন জাস্ট এই জিনিসটা বের করে দেন স্যার, এটা কি হইতে পারে, এটার প্রশ্নের উত্তর কি হবে স্যার একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ, যারা এখানে আছেন একটু কাইন্ডলি দ্রুত জানান আমাকে, এটা উত্তরটা কি হবে স্যার। স্যার কি হবে বলুন তো একটু দ্রুত, যারা ক্লাসে আছেন অনেকজনই তো মোটামুটি ক্লাসে আছেন, একটু রেসপন্স করেন কাইন্ডলি। কেন স্যার? এই দেখেন এই ম্যাথটা করতে গেলে আমার, এই যে এই ম্যাথটা করতে গেলে আমার লাগবে, এই জন্য মেইনলি হচ্ছে আপনাদেরকে লাভের হারটা এই ম্যাথটা করার জন্য আরো বিভিন্ন ম্যাথ করার জন্য মাস্ট আমাদের লাগবে। তাহলে স্যার দেখেন তো এটা কত হবে স্যার, এটা একদম সিম্পল, এটা আমরা করে ফেলতে পারি। কিরকম স্যার দেখেন তো, এই যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ইন্টু কত পার্সেন্ট, এই যে 20%। সো হচ্ছে জাস্ট 1 লক্ষ টাকার পর 20% করলে আমি কি হয়ে যাবে, বেরিয়ে যাবে কত হাজার টাকা, 20,000 টাকা। স্যার দেখেন এটা খুবই সহজ, তাই না? এটা খুবই সহজ না স্যার? একদম সহজ। এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভের হারটাও কিসের উপর, বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে। এটা নিয়ে আমার কোনো প্যারা নাই, বা এটা নিয়ে আমাদের কোনো কারো দ্বন্দ্ব নাই। কিন্তু আমাদের প্রশ্ন উঠবে কখন জানেন স্যার? স্যার যখন আমাকে বলবে, স্যার দেখেন সেম ম্যাথটা যখন বলবে, স্যার দেখেন বিক্রয় মূল্য যখন বলবে কি স্যার, এই যে 1 লক্ষ টাকা, কিন্তু লাভের হার কত কি স্যার, দেখেন লাভের হার ক্রয় মূল্যের উপর, খেয়াল করেন স্যার, ক্রয় মূল্যের উপর 25% হলে লাভ কত স্যার? এই জায়গাটা দেখেন, এই প্রশ্নটা স্যার একটু ক্লিয়ার হয়ে নেন স্যার। মাহফুজ বলতে হচ্ছে 20,000 টাকা। ওকে স্যার, দেখেন স্যার এটা খুব সহজ না স্যার? এই যে এই জিনিসটা খুব সহজ না? দেখেন স্যার জাস্ট আমাদের কি বলছে স্যার, দেখেন এই যে প্রথম প্রশ্নটা খুবই সহজ ছিল স্যার, খেয়াল করেন বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা লাভের হার বিক্রয় মূল্যের উপর এই যে 20%, মানে আমার টাকাও দেওয়া আছে, লাভের হারটাও দেওয়া আছে, যে স্যার ইজিলি আমি এটার উপর করতে। কিন্তু স্যার প্রশ্ন বা কঠিন হয়ে যাবে কখন, যখন আমার বিক্রয় মূল্য দেওয়া আছে 1 লক্ষ টাকা, লাভের হার দেওয়া আছে ক্রয় মূল্যের উপর। তাই এখন প্রশ্ন হচ্ছে আমি এখন লাভের হারটা, আমার কাছে তো ক্রয় মূল্যের প্রশ্ন দেওয়া নাই স্যার, বুঝতে পারছেন? আমাকে আগে এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। এবার এই ক্রয় মূল্যের তো দেওয়া নেই, আমি এখন লাভের হারটা কিভাবে বের করবো, অথবা লাভটা কিভাবে বের করবো? দিস ইজ ওয়াই, অথবা দ্যাট ইজ ওয়াই আমাদেরকে হচ্ছে কি করতে হবে, লাভের হারটা বের করা শিখতে হবে। দেখেন এই যে দেওয়া আছে বিক্রয় মূল্য, খেয়াল করেন আমাকে কখন মার্কআপ মার্জিন বা লাভের হার আমাদের জানতে হবে, কখন ঝামেলা হবে এই জিনিসটা তো আগে বুঝতে হবে স্যার। দেখেন দেওয়া আছে বিক্রয় মূল্য, কিন্তু আমার লাভের হার দেওয়া আছে ক্রয় মূল্যের উপর, অথবা দেওয়া আছে ক্রয় মূল্য, লাভের হার দেওয়া আছে কিসের উপর, ক্রয় মূল্যের উপর, এই বিক্রয় মূল্যের উপর। তখন আমাকে একটা ধারস্থ হইতে হবে, একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে মার্কআপ মার্জিন। কেমন? তাহলে এই কমপ্লেক্সিটি সবাই বুঝতে পারছেন স্যার? মার্কআপ মার্জিন বা হচ্ছে লাভের হারটা নিয়ে কখন ঝামেলায় পড়বো, যখন টাকা দেওয়া থাকবে একটার উপর, আর হচ্ছে আমার লাভের হার দেওয়া থাকবে একটার উপর, তখন আমরা ঝামেলায় পড়বো, রাইট? তো দেখেন এখন আমি যদি এটাকে যদি একটু করে মুছে দিই, সবাই আগে তো বুঝতে পারছেন সবাই, আমাদের লাভের হারটা
কেন দরকার? এই যে আমার টাকা দেওয়া আছে একটার উপর, এরপর হচ্ছে আমার লাভ, এই যে লাভের হারটা দেওয়া আছে আরেকটার উপর, তখন আমাকে একটা জিনিসের হেল্প দেবে, সেটা কি বলুন তো স্যার? সেটা হচ্ছে মার্ক আপ, সেটা হচ্ছে মার্ক আপ। খেয়াল করুন সবাই, মার্ক আপ মার্জিন, মনে থাকবে স্যার? ভালো করে খেয়াল করেন স্যার, ভালো করে খেয়াল করেন স্যার, বুঝবেন স্যার। তাহলে দেখেন তো স্যার, আমাদের ঝামেলা কখন হবে? যখন টাকা থাকবে একটা, লাভের হার থাকবে আর একটা, তখন আমাদেরকে একটা সুন্দর একটা টেকনিক, সেটা হচ্ছে কি স্যার বলেন? এই যে মার্ক আপ মার্জিন। সবাই বুঝছেন নাকি বুঝেন নাই স্যার? একদম শর্টকাট। এবং এটাকে আমি জাস্ট একটু মুছে দিই, দেখেন স্যার, এটাকে আমি একটু মুছে দিই। তাহলে মার্ক আপ মার্জিন কখন তো আমরা বুঝে গেছি আশা করছি। এবার স্যার খেয়াল করেন ভালো করে, জাস্ট সিম্পল এবং সহজে করতে পারবো। স্যার দেখেন, এই যে স্যার দেখেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন স্যার, মার্ক আপ মার্জিন একদম ইজিলি স্যার দেখেন, আজকের পর থেকে ইনশাল্লাহ কখনো ভুলবেন না মার্ক আপ মার্জিনের ঝামেলাটা। স্যার দেখেন, ইমাম হোসেন বলতে, আসসালামু আলাইকুম স্যার, কেমন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? ওকে স্যার, খেয়াল করেন এখানে, স্যার দেখেন, এই যে মার্ক আপটা স্যার দেখেন তো শুনতে একটু বড় দেখায় না মার্ক আপ এবং মার্জিন? এই মার্ক আপটা একটু শুনতে কি দেখায় স্যার বলুন তো? একটু বড় দেখায়, তাই না স্যার? বড়। আর মার্জিনটা একটু শুনতে কি দেখায় স্যার? মার্জিন করলে খাতা ছোট হয়ে যায়। মার্ক আপ মানে উপরে, মার্জিন মানে কি স্যার? ছোট। মার্জিন করলে খাতা ছোট হয়ে যায়, তাহলে মার্ক আপ একটা কি? ছোট ধারণা। জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখেন, ছোট ধারণা। কথা বুঝছেন নাকি বুঝেন না স্যার? সবাই বুঝতে পারছেন স্যার? বলুন তো, যারা আছেন একটু কাইন্ডলি বলুন তো স্যার, মার্ক আপ মানে কি স্যার? একটা বড় ধারণা, মার্জিন মানে ছোট ধারণা। এবার স্যার দেখেন, লাভের হার কয়টা জিনিস উপর দেওয়া থাকে বলুন তো? লাভের হার স্যার কয়টা জিনিস উপর দেওয়া থাকে একটু বলুন তো স্যার? কাইন্ডলি বলুন তো স্যার, লাভের হার কয়টা জিনিস উপর দেওয়া থাকে একটু বলুন তো? কয়টা জিনিস উপর দেওয়া থাকে স্যার বলুন তো একটু কাইন্ডলি? লাভের হার কয়টা জিনিস উপর দেওয়া থাকে? লাভের হার কয়টা জিনিসের উপর দেওয়া থাকে স্যার একটু বলেন তো? লাভের হারটা কিছু কয়টা জিনিস উপর দেওয়া থাকে স্যার বলেন তো দ্রুত? দুইটা জিনিস, একটা হচ্ছে কি স্যার? একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। স্যার দেখেন, আমরা সবাই জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য অল টাইম বড় হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা, 110 টাকা, অথবা 101 টাকা হবে, তাই না? রাইট না? নর্মালি, নর্মালি স্যার দেখেন তো, এই যে ক্রয় মূল্য কি হবে স্যার? ক্রয় মূল্য ছোট না বড় স্যার বলুন তো? কে বড় কে ছোট এখানে? একটু ঠান্ডা মাথায় স্যার খেয়াল করেন, একদম ঠান্ডা মাথায় কুললি, তাহলে স্যার একদম ইজিলি বুঝতে পারবেন স্যার। দেখেন, নর্মালি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড় হয়, তাহলে স্যার ক্রয় মূল্য কি যায় স্যার বলুন তো? ক্রয় মূল্য কি হয়? ছোট হয়। আর বিক্রয় মূল্য কি স্যার বলুন তো? বড় হয় স্যার। একটু স্যার খেয়াল করেন, তাহলে বুঝে যাবে ইনশাল্লাহ খুব ইজিলি। স্যার দেখেন, মার্ক আপ, একটু খেয়াল করেন স্যার, মার্ক আপ, মার্ক আপ বড় ধারণা, মার্জিন ছোট ধারণা। এদিকে ক্রয় ছোট আর বিক্রয় কি? বড়। তাহলে স্যার দেখেন তো, আমরা এখন ঠান্ডা মতো একটা জিনিস চিন্তা করেন স্যার, এই যে এখানে মনে করেন যে হচ্ছে এরা দুই ভাই, জাস্ট আমি জাস্ট মজা করে বলছি, এরা 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 দুই ভাই, এরা দুই বোন, কেমন? এরা দুই বোন, ক্লিয়ার? তো দেখুন তো, আমরা যদি এখানে বিয়ে দিই স্যার, তাহলে বলুন তো বিয়েটা কার সাথে দিব? একটু ঠান্ডা মতো চিন্তা করুন তো। কখনো ভুলবেন না আজকের টেকনিকটা, যদি আপনি হচ্ছে মাথায় যদি রাখতে পারেন। এরা মনে করছে দুই ভাই, এরা হচ্ছে, এই যে এ হচ্ছে বড় ভাই, এ হচ্ছে ছোট ভাই। আর এই হচ্ছে স্যার দেখেন এখানের মধ্যে, এ ছোট ভাই, এই হচ্ছে বড় ভাই, রাইট? এখন আমরা যদি বিয়ে দিই স্যার, বলুন তো বিয়েটা তাহলে কার সাথে দিব বলুন তো একটু কাইন্ডলি? বিয়েটা কার সাথে দিব? অবভিয়াসলি স্যার, এই যে বড় বোনের সাথে। এখানে বড় ভাইয়ের, এই যে বড় ভাই কোনটা? তাহলে এটা, এই যে মার্ক আপ, রাইট স্যার? মার্ক আপ, সরি, বিক্রয় মূল্য। তা বুঝে গেছে স্যার? এই কনসেপ্টটা জাস্ট একটু মাথার মধ্যে রেখে দেন, এটা লিখে দিতে পারলে আপনার সবকিছু হয়ে গেছে। তাহলে স্যার বলেন তো, মার্কআপের সাথে কোনটা যায় স্যার বলেন তো? মার্কআপের সাথে বিক্রয় মূল্য, ঠান্ডা মাথায় জাস্ট মাথায় রাখবেন। আর মার্জিনের সাথে কে? ক্রয় মূল্য। তাহলে স্যার মার্কআপের সাথে বিক্রয় মূল্য, মার্জিনের সাথে ক্রয় মূল্য, শেষ। এবার স্যার দেখেন কিভাবে আমরা স্যার মার্কআপের সাথে বিক্রয় মূল্য, মার্জিনের সাথে ক্রয় মূল্য। ওকে স্যার, এবার স্যার দেখেন, এবার আমরা প্রশ্নটা খুব, কখন মার্কআপ হবে কখন মার্জিন হবে আমরা খুব ইজিলি বলতে পারবো। কিভাবে স্যার খেয়াল করেন, দেখেন আমরা যে প্রশ্নটা আগে নিয়েছিলাম, একটু খেয়াল করেন স্যার, এই যে এই প্রশ্নটা আমরা আগে নিয়েছিলাম, বিক্রয় মূল্য। এই প্রশ্নটা এখন দেখলে আপনি বুঝে যাবেন স্যার। দেখেন, বিক্রয় মূল্য কত হাজার টাকা? 1,00,000 টাকা, রাইট? বিক্রয় মূল্য 1,00,000 টাকা, 1,00,000 টাকা ও, এই যেটা একটু দেন তো, এই সেটা একটু দিতে কষ্ট করে, গরম হচ্ছে, গরম যে পারা দিচ্ছে না। লাভের হার
ক্রয় মূল্যের উপর 25% হলে লাভ কত? স্যার দেখেন এই ম্যাথটা আমরা এখন এখানে সলভ করতে পারবো। স্যার কি বলতে দেখেন, বিক্রয় মূল্য কত টাকা? 1,00,000 টাকা। দেখেন লাভের হার ক্রয় মূল্যের উপর 25%। তাহলে স্যার দেখেন সেম আমরা বলছিলাম যখন টাকা থাকবে একটা, লাভের হার থাকবে আর একটা, তখন আমাদেরকে মার্কআপ মার্জিন আরোপ করতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কখন মার্কআপ বের করবেন, কখন মার্জিন করবে, এটা আপনার জন্য চ্যালেঞ্জিং বিষয় ছিল না? এটা তো মনে আছে, মার্কআপ বড় বিক্রয় মূল্য বড়, তাহলে মার্কআপের সাথে কি যাবে? বিক্রয়। তাহলে স্যার বলুন তো, মার্কআপের সাথে কি যাবে? বিক্রয় মূল্য। মার্জিনের সাথে যাবে কি? ক্রয় মূল্য। শেষ, সিম্পল। তাহলে এখন এখানে খেয়াল করতে স্যার, বিক্রয় মূল্য 1,00,000 টাকা ও লাভের হার ক্রয় মূল্যের উপর 25% হলে লাভ কত? এখন স্যার আমি এটা মার্কআপ করবো, মার্জিন করবো। দেখেন স্যার একদম শর্টকাট, এখানে টাকা দেওয়া আছে কিসের বলুন তো? বিক্রয় মূল্য। টাকা দেওয়া আছে কিসের উপর? বিক্রয় মূল্য। এই যে যে টাকাটা আমাকে দেওয়া আছে, কথা বুঝতে পারছেন? বিক্রয় মূল্য যে টাকাটা, ইট নট নেসেসারি এখানে কোন মূল্য দেওয়া আছে আপনাকে এটা দেখার দরকার নাই। আপাতত টাকা দেওয়া আছে, আপনি দুইভাবে চিন্তা করতে পারেন। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে না, তাহলে স্যার দেখেন আপনি সিম্পলি বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আপনি এই বিক্রয় মূল্যের উপর কি করবেন? টাকা যেটা দেওয়া আছে তার উপর বের করবেন। বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে স্যার বলুন তো, বিক্রয় মূল্যের উপর বের করার জন্য কি করতে হয় স্যার? মার্কআপ করতে হয়। বুঝা গেছে স্যার? বিক্রয় মূল্য দেওয়া আছে না টাকা, তাহলে আমাকে মার্কআপ করতে হবে। বুঝা গেছে স্যার? এখানে যদি টাকা দেওয়া থাকতো ক্রয় মূল্য এত হাজার টাকা, তাহলে আমি মার্জিন করতাম। একদম সিম্পল। বুঝছেন কিনা স্যার বলুন দ্রুত। স্যার বুঝা গেছে? স্যার বুঝতে পারছেন স্যার? এটা একদম শর্টকাট টেকনিক স্যার। বুঝা গেছে স্যার? বিক্রয় মূল্য দেওয়া আছে কিসের উপর স্যার বলুন তো? টাকা যেটা দেওয়া আছে, টাকা কিসের উপর দেওয়া আছে? দেখেন এই যে টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য, তাহলে আমি মার্কআপ করবো। বুঝে গেছেন স্যার? এখানে যদি ক্রয় মূল্য টাকা দেওয়া হচ্ছে, তাহলে আমি মার্জিন করতাম। একদম সিম্পল স্যার। এখন বলতে স্যার মার্কআপ মার্জিন কিভাবে করে? এই যে স্যার এটা কি সূত্রটা খেয়াল করেন স্যার। মার্কআপ মানে হচ্ছে স্যার, দেখেন এই যে মার্কআপ মানে হচ্ছে স্যার এই যে এটা, এই যে 100 প্লাস লাভের হার। এখানে তো এটা লিখা নাই, আমি লিখে দিচ্ছি স্যার। দেখেন এটা একটু লিখে দিচ্ছি, দেখেন স্যার মার্কআপের সূত্রটা স্যার খেয়াল করেন সবাই। মার্কআপের সূত্রটা দেখেন স্যার। মার্কআপের সূত্র মানে হচ্ছে স্যার এদিকে দেখান, এই যে এদিকে দেখান। মার্কআপের সূত্র মানে হচ্ছে স্যার দেখেন এই যে আফ, তাহলে কি হবে স্যার? দেখেন হার ডিভাইডেড 100 প্লাস হার, মনে থাকবে স্যার? আর মার্জিনের সূত্র হচ্ছে স্যার দেখেন হার 100 মাইনাস হার, বাস শেষ। কথা বুঝতে পারছেন স্যার? স্যার বুঝে গেছে সবার? বলুন তো, মার্কআপ হচ্ছে কি? হার ডিভাইডেড 100 প্লাস হার, মার্জিন মানে হচ্ছে হার ডিভাইডেড 100 মাইনাস হার। জাস্ট এই কনসেপ্টটা বুঝে গেলে হয়ে যাবে না। এবার কি করবো আমরা? জাস্ট এই যে এটার সাথে ওই টাকাটা ইনটু করলে আমাদের লাভ বেরিয়ে যাবে। তাহলে স্যার বলুন তো আমাকে এখানে কি করতে হবে? এখানে আমাদেরকে মার্কআপ করতে হবে। তাহলে স্যার কি বলুন তো, বিক্রয় মূল্য কত? 1,00,000 টাকা। এই যে 1,00,000 টাকা, 1,00,000 টাকা কেমন ইনটু স্যার লাভের হার কত ছিল বলুন তো? আমাকে এখন মার্জিন মার্কআপ করতে হবে। লাভের হার কত ছিল বলুন তো? এই যে 25, 125। এটা করলে আমার কি হয়ে যাবে? আমার এখানে ইজিলি স্যার দেখেন এই যে 25 কে দিয়ে আপনি দেখেন এটা ইজিলি কাটতে হবে। 25 কে এই যে 125 কে 25 দিয়ে ভাগ করলে কত হবে স্যার বলুন তো? 25 কে 125 এই যে এটাকে ভাগ করলে স্যার কত হবে বলুন তো? কত হয়? 5 হয়। আর 5 দিয়ে আপনি 100 কে এই 1,00,000 কে কাটেন 20,000 টাকা। তো আপনার লাভ হবে কত স্যার বলুন তো? লাভ হবে কত হাজার টাকা? লাভ হবে 20,000 টাকা। বুঝতে পারছেন স্যার? বলুন তো বুঝছেন কিনা সবাই? একটু দ্রুত বলেন। তাহলে আমরা এটা লাভটা বের করতে পারবো? পারা যাবে তো লাভটা? বুঝা গেছে স্যার? তাহলে জাস্ট সিম্পলি চিন্তা করবো আমরা, মার্কআপ মানে হচ্ছে মার্কআপ মানে বিক্রয় মূল্য, মার্জিন মানে ক্রয় মূল্য। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে যে টাকাটা দেওয়া থাকবে, এখানে যে টাকাটা দেওয়া থাকবে আমরা ওটার উপর বের করবো। বিক্রয় মূল্য টাকা দেওয়া আছে, তাহলে আমাকে মার্কআপ করতে হবে। একদম সিম্পল। মার্কআপের সূত্র অলরেডি দেখাইছি। এই যে কোথায় বুঝে গেছে স্যার কিভাবে করতে হয়? পারা যাবে? বলেন তো স্যার পারবো কিনা? বুঝে গেছি স্যার? পারা যাবে? এরপরে স্যার খেয়াল করেন স্যার, দেখেন এরপরে স্যার দেখেন আমরা যদি এটা হচ্ছে আমাদের সবচেয়ে ব্যস্ত হচ্ছে এটা সৌন্দর্য, সবচেয়ে ব্যস্ত হচ্ছে এটা। কথা বুঝে গেছে? এবার স্যার দেখেন পরীক্ষার হলে মাঝে মাঝে আমাদেরকে হচ্ছে লাভের হার বের মানে কি টাকা বের করতে না বলে আমাদেরকে ডিরেক্ট বলা হয় যে হচ্ছে
লাভের হার বের। এখন শর্টকাট টেকনিক যেটা সবার কাছে প্রচলিত, আমাদের স্যাররা এভাবে আমাদেরকে পড়াইছে, হয়তো বা আপনাদেরকেও পড়াইছে, সেটা হচ্ছে কি এই যে এটা, এই যে রেলগাড়ি বা শাটল ট্রেন, একদম সিম্পল স্যার। দেখেন এই যে এটা মুখস্থ করতে হবে। 16.67, 20%, 25%, 33.33%, 50%, 100%। স্যার কি কি বলুন, এটা মুখস্থ করতে হবে। কি কি স্যার বলুন তো দ্রুত। দেখেন 16.67%, 20%, 25%, 33%, 50%, 100%। সিম্পল স্যার। দেখেন খেয়াল করেন, একদম শর্টকাট। আপনাকে দেখেন স্যার, মনে রাখবেন প্রশ্নে যে আরো শর্টকাট বলি এই জিনিসটা আপনাকে, প্রশ্নে যে লাভের হারটা দেওয়া আছে, যে লাভের হারটা দেওয়া আছে, যেটার উপর দেওয়া আছে, মনে রাখতে হবে আপনি তার উল্টার উপর বের করতে হবে। দেখেন এখানে প্রশ্ন, দেখেন স্যার খেয়াল করেন, আমি আপনাকে এটার যৌক্তিকতা দেখাই। এখানে প্রশ্ন দেওয়া আছে কিসের উপর স্যার বলেন তো? প্রশ্ন দেওয়া আছে ক্রয় মূল্যের উপর। তার মানে এই কথাটা মানে হচ্ছে আপনাকে বিক্রয় মূল্যের উপর বের করতে হবে। আর বিক্রয় মূল্যের উপর বের করতে গেলে আমি দেখাইছি কি স্যার, মার্কআপ। কথা বুঝছেন নাকি? অর্থাৎ প্রশ্নে লাভের হারটা যেটার উপর দেওয়া আছে আপনাকে বুঝতে হবে তার উল্টাটার উপর বের করতে হবে। সবাই বুঝছেন স্যার? কথা বুঝে গেছি স্যার? তাইলে এখানে দেখেন স্যার, এই যে প্রশ্নে ক্রয় মূল্যের উপর দেওয়া আছে, বুঝতে হবে বিক্রয় মূল্যের উপর বের করতে হবে, একদম সিম্পল। স্যার দেখেন এখানে খেয়াল করেন, একদম ঠান্ডা আমাদের স্যার। দেখেন এই যে রেলগাড়ি বা শাটল ট্রেন কিভাবে বুঝতে হয় স্যার, খেয়াল করেন। 16.67, 20%, 25%, 33, 50, 100, এটা মুখস্থ করতে হবে। এটা এখন খুব বলতে পারেন স্যার এটা কোন জায়গা থেকে আসছে। নর্মালি এভাবে হিসাব করে দেখা যায় যে স্যাররা সবসময় এই সিকুয়েন্সটা মেনটেন করে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার দেখেন এদিকে দেখেন স্যার, আমাকে যদি বলা হয় লাভের হার বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, তাহলে বলতো স্যার প্রশ্নে মনে রাখবেন যেটার উপর দেওয়া আছে আমি তার উল্টাটার উপর বের করবো। প্রশ্নে দেওয়া আছে কি বিক্রয় মূল্যের উপর, মনে রাখবেন। তাহলে আমাকে বের করতে হবে কিসের উপর? ক্রয় মূল্যের উপর বের করতে হবে। কথা বুঝছেন নাকি বুঝেন না? তাহলে ক্রয় মূল্যের উপর বের করতে গেলে আমি সবসময় বেশির দিকে যাব। কথা বুঝছেন? নাহলে আর একটা শর্টকাট দেখেন, আর একটা শর্টকাট খেয়াল করেন। প্রশ্নে কিসের উপর দেওয়া আছে স্যার বলুন তো? বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে। বিক্রয় মূল্য একদম সহজ স্যার। বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে না, মনে রাখবেন আমি বেশির দিকে যাব। কথা বুঝছেন? আপনাকে বলছে স্যার দেখেন বিক্রয় মূল্যের উপর লাভের হার কত পাচ্ছেন? 20%। একদম শর্টকাট। দেখেন 20% দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত দেওয়া আছে? কি বিক্রয় মূল্য না? বিক্রয় মূল্য মানে কি বেশি না? তাহলে বেশির দিকে যাবো। একদম সহজ স্যার। এই যে দেওয়া আছে 20%, তাহলে যেমন স্যার এটা কি হবে? উত্তর হবে কত? তাহলে ক্রয় মূল্যের উপর কত বলুন তো? 25%। মনে থাকবে স্যার? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? প্রশ্নে একদম শর্টকাট স্যার। বিক্রয় মূল্য মানে কি বেশি, আপনাকে স্যার বিক্রয় মূল্য উপর 20%, আপনাকে বুঝতে হবে। তাহলে আপনাকে ক্রয় মূল্যের উপর বের করতে হবে। কথা বুঝে গেছে স্যার? আরো শর্টকাট। এই যে বিক্রয় মূল্য 20% না, তাহলে বুঝছে ক্রয় মূল্যের উপর কত। তাহলে যেটা দেওয়া আছে আপনি সেটার উপর উল্টার উপর বের করবেন। অথবা দেখেন বিক্রয় মূল্য মানে মানে একটু আগে বলেছি বেশির দিকে যাওয়া, তাহলে আমি ক্রয় মূল্য বের করতে গেলে এই 25% এদিকে যাবো। এবার আপনাকে স্যার দেওয়া আছে, দেখেন সিম্পল স্যার, খেয়াল করেন। এই যে ক্রয় মূল্য স্যার খেয়াল করেন, এই যে ক্রয় মূল্য, এটা বুঝতে স্যার একদম সহজ। দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা, তারপর বুঝছেন 33.33%। কথা বুঝতে পারছেন নাকি বুঝেন না? 33.33% বলছে কি বিক্রয় মূল্যের উপর কত। কথা বুঝতে পারছেন স্যার? তার মানে এখানে যেটা দেওয়া আছে তার উল্টার উপর বের করা। এখানে দেওয়া আছে ক্রয় মূল্যের উপর, বের করতে হবে বিক্রয় মূল্যের উপর। এটা মাথায় রাখতে হবে। আপনি এত শর্টকাট এটা বলতে পারবেন, এখানে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে আমি ক্রয় মূল্য মানে কি 33% না, তাহলে আমি কমের দিকে যাব। কথা বুঝতে পারছেন? এই যে তাহলে আমি এই যে এই কমের দিকে, এই যে তাহলে কম হলো কোনটা? 25%। কথা বুঝে গেছে স্যার? এবার আপনাকে যদি বলা হয় তাহলে স্যার বলুন তো এক কথা, তাহলে আমাদের আরো উল্টাও চিন্তা করতে হবে না। তাহলে কেমনে বলতে হবে বলুন তো? প্রশ্নে দেওয়া আছে হচ্ছে প্রশ্নে দেওয়া আছে কি স্যার বলুন তো? বিক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর বের করতে হবে। তাহলে বলুন তো স্যার অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে বিক্রয় মূল্য মানে কি, এটা মাথায় রাখবে। বিক্রয় মূল্য মানে হচ্ছে কি বড়, আর ক্রয় মূল্য মানে কি স্যার ছোট। প্রশ্নে যেটা দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, তাহলে বলুন তো বিক্রয় মূল্য উপর, তাহলে আমি বেশির দিকে যাব। তাহলে ক্রয় মূল্যের উপর কত? 20%। কথা বুঝে গেছে স্যার? কথা বুঝতে পারছেন স্যার? বলুন তো বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা স্যার এটা বুঝতে গেছি, আমরা ম্যাথ করি, ম্যাথ করলে আমরা ইজিলি বুঝতে পারবো স্যার। দেখেন এটা একটু আমরা মুছে দিই। দেখেন এটা অ্যাপ্লিকেশনটা স্যার খেয়াল করেন, আমাদের কি বুঝতে স্যার? দেখেন সমাপনী মজুদ পণ্য মাল নির্ণয় করা, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, ক্রয় ফেরত দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে কি মার্কআপ। মার্কআপ কত? ক্রয় মূল্যের উপর মার্কআপ কত পার্সেন্ট? 25% হলে আমাদের হচ্ছে কি স্যার মজুদ পণ্য কত। তাহলে স্যার দেখেন আমরা এখানে একটা ছক আছে, আমরা ছকটা সবাই জানি। ছকটা কি স্যার বলুন তো? আমরা জানি কি, দেখেন স্যার বিক্রিত পণ্যের ব্যাগটা আমরা একটু দেখি। বিক্রিত পণ্যের একটা ছক আছে না স্যার, মনে আছে? বিক্রয়
মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তো স্যার আমরা কি পাই বলুন তো স্যার? মোট লাভ। স্যার দেখেন ধীরে ধীরে খেয়াল করেন, এখানের মধ্যে হচ্ছে সমাপনী মজুদ। আমরা জানি সমাপনী মজুদটা কোথায় অন্তর্ভুক্ত থাকে স্যার বলুন তো? সমাপনী মজুদটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি থাকে স্যার? ইনক্লুড থাকে, রাইট? তাহলে আমাকে আগে কি বের করতে হবে? আমাকে আগে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। কেমন? আমাকে আগে কি বের করতে হবে? আমাকে আগে বিক্রিত পণ্যের কি করতে হবে? ব্যয় বের করতে হবে। আমাকে আগে কি বের করতে হবে স্যার বলুন তো? আমাকে আগে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। এখন স্যার বিক্রিত পণ্যের ব্যয় বের করলে আমি কি পেয়ে যাবো? সমাপনী মজুদ পণ্য পেয়ে যাবো। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন স্যার, এই বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমার মোট লাভ লাগবে। এখন মোট লাভ কিভাবে বের করবো? স্যার দেখেন আমাকে অলরেডি এই যে বিক্রয়ের টাকা দেওয়া আছে 1,40,000 টাকা। বুঝতে পারছেন? তাহলে আমরা বিক্রয় থেকে যদি লাভটা যদি মাইনাস করি, খেয়াল করেন স্যার, এই যে বিক্রয়ের মধ্যে স্যার দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, আবার মোট লাভ আছে। তাহলে আমি বিক্রয় থেকে লাভটা যদি বাদ দিই তাহলে বিক্রিত পণ্য পেয়ে যাবো। আর বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা যদি একটু ভাঙি তাহলে কি স্যার দেখেন তো? বিক্রিত পণ্য একদম সবাই খেয়াল করুন স্যার। আচ্ছা তাহলে আমরা আগে একটা কাজ করি, আমরা তাহলে আগে হচ্ছে মোট লাভটা বের করি দ্রুত। স্যার দেখেন খেয়াল করেন, আপনাকে দেখেন একদম ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনাকে একটু আগে যে আমি টেকনিক শিখাইছি দেখেন স্যার, আপনাকে লাভের হার দুইটা জিনিসের উপর দেওয়া থাকে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাই না? এখন দেখেন স্যার এই যে বিক্রয়ের টাকাটা দেওয়া আছে, রাইট? তাহলে স্যার দেখেন বিক্রয়ের টাকা দেওয়া থাকলে আমরা এখন কি করবো স্যার বলুন তো? বিক্রয় তাহলে আমরা কি করবো এখন? আমরা মার্ক আপ করবো, একদম সিম্পল। তাহলে মার্ক আপ করলে স্যার কত হয় দেখেন তো? মার্ক আপ করলে কত হয় স্যার দেখেন তো? মার্ক আপ যদি করি লাভ সমান একদম সিম্পল, মার্ক আপ করলে স্যার কত পার্সেন্ট? 25%। তাহলে 25 125 ইন্টু কত স্যার বলুন তো? এই যে 1,40,000। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা কাটি, এই যে এটাকে দেখেন, এটাকে কাটলে কত হয়? 5 হয়। এই 5কে আমরা হচ্ছে 140কে 5 দিয়ে কাটবো, তাহলে কত হবে স্যার? 140কে 5 দিয়ে কাটলে আমরা একটু করি স্যার দেখেন, 140কে যদি 5 দিয়ে কাটে তাহলে স্যার খেয়াল করেন আমরা এটাকে 1,40,000 না ধরে 140 ধরি স্যার। 140 দেখেন তো 140-এর মধ্যে দেখেন স্যার খেয়াল করেন ঠান্ডা মাথায়, যে কোনো জিনিস সিম্পলি চিন্তা করবেন তাহলে হয়ে যাবে স্যার। দেখেন 140-এর মধ্যে শূন্যগুলো পরে দেখেন স্যার, আগে শুনে যে এখানকার মনে করেন যে তিনটা শূন্য একটু পরে দেখেন, শর্টকাটটা কিভাবে খেয়াল করবেন, ক্যালকুলেটার ছাড়া কেমনি করবেন? শূন্যগুলো পরে দেখেন, আগে 140 জন, 140কে আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কত হবে স্যার দেখেন তো? এই যে আহ এখানে কত হবে? 5 দুগুণে 5 দুগুণে 10, তাহলে স্যার কত হবে দেখেন তো? এখানে মধ্যে 4, এখানে 5 আটা কত হবে? 5 আটা 40, হ্যাঁ রাইট? 5 আটা 40, 5 আটা 40, তাহলে কত হবে স্যার বলুন তো? 28। স্যার এই যে তাহলে স্যার এটা এখানে কয় বার যায়? 28 বার যায়। এখন এই শূন্যগুলো বসাই দেন, আবার এই যে তিনটা শূন্য আপনি নিয়ে নেই এটা বসাই দেন, একদম সিম্পল স্যার। শর্টকাটটা স্যার বুঝতে পারছেন সবাই? দেখেন স্যার শর্টকাটটা একদম ইজি স্যার, আমি আবার দেখাচ্ছি স্যার। দেখেন আপনি আগে এটা বুঝেন যে আমি মার্ক আপ করবো, মার্জিন করবো। স্যার দেখেন এখানে কি দেওয়া আছে? এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। কি দেওয়া আছে স্যার বলুন তো? এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে বুঝি না, প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমি তার উপর বের করবো। তাহলে বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে আমাকে কি করতে হবে? মার্ক আপ করতে হবে। মার্ক আপের সূত্র কি তাহলে স্যার বলুন? মার্ক আপের সূত্র এই যে মার্ক আপের সূত্র মানে 25 ডিভাইড বাই 125 থার্ড প্লাস, এবার ইন্টু কি স্যার? বিক্রয় মূল্য কত? 1,40,000। কথা বুঝছেন স্যার? শর্টকাটটা কিভাবে করবো স্যার খেয়াল করেন, এটাকে যদি এটাকে দিয়ে কাটি কত স্যার? 125-এর মধ্যে 5 বার যায়, রাইট? এবার স্যার খেয়াল করেন, এবার এটাকে দিয়ে আমি এটাকে কাটবো, এটাকে দিয়ে এটা কিভাবে করবো স্যার দেখেন, আমি এই 5 দিয়ে তো 1,40,000 ক্যালকুলেটর ছাড়া তো আমি এটা করা পসিবল, তাহলে কি করবো স্যার দেখেন, যত সম্ভব শূন্যগুলো আমি কেটে ফেলবো স্যার। দেখেন আমি যদি শুধুমাত্র 14 নিলে তাহলে দেখা যাবে আমার দশমিক চলে আসবে, তাহলে আমার কি করবো? আমি 140 নিবো, তাহলে তিনটা শূন্য আমি এখন বাদ দিই, এটা পরে কাজ করবো। এই 5 দিয়ে 140-এর মধ্যে কত বার যায় স্যার দেখেন? 28 বার যায়। এখন 28 বার গেছে না, এবার শূন্য বাকি শূন্য যেগুলো নেন না সেগুলো এখন বসে দেন। তাহলে আপনার লাভ কত টাকা বলেন তো স্যার? আপনার লাভ হচ্ছে 28,000 টাকা। বুঝতে পারছেন স্যার? তাহলে আমরা আশা করছি এটা বুঝে গেছি। এবার স্যার দেখেন আপনার লাভ হচ্ছে 28,000 টাকা। এবার স্যার দেখেন আপনি বিক্রয় কত টাকা? 1,40,000। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে লাভ বের হয়। আবার সিমিলারলি লাভ থেকে আমি যদি বিক্রয় থেকে, যে একটু রাখি, বিক্রয় থেকে যদি আমার বিক্রিত পণ্যের ব্যয় কত, এই যে লাভ কত, এই যে 28,000 টাকা, এটা যদি মাইনাস করে তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে দেখেন তো 1,40,000 থেকে আমি এখন কি বাদ দিব? 28 বাদ দিব, শূন্য শূন্য শূন্য, তাহলে স্যার কত হবে বলুন তো?
এটা কত হয়? 1,40,000, 1,40,000 দেখেন। এখন স্যার দেখেন, আচ্ছা এটাকে আমি এখন মনে করেন যে মনে মনে করবো, কিভাবে করবো? 1,40,000, এখানে দেখেন 1,40,000 আর 28 বাদ দেবো। এটাকে আমি স্যার খুব ফাস্ট কিভাবে করবো খেয়াল করেন স্যার। আপনি এটাকে দেখেন, খেয়াল করেন, এই যে 28 যেটা দেখতেছেন এটাকে 30 ভাবেন, তাহলে আপনি এখন চিন্তা করেন 40 থেকে 30 গেলে কত হবে স্যার বলুন তো? 40 থেকে 30 গেলে কত হবে? 40 থেকে 30 গেলে কত হবে? 10 হয়, তাহলে কত হবে স্যার? 1,00,000। এখন স্যার দেখেন, আপনি 30 জনে গেছে 28, তাহলে কত হবে স্যার? 1,12,000। বুঝা গেছে স্যার? দুই এটা বাড়াই দিবেন, 1,12,000। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,12,000 টাকা। বুঝা গেছে স্যার? ম্যাথগুলো খুব কমপ্লেক্স স্যার, না পারলে পারবেন না, বুঝবেন না। তাহলে স্যার দেখেন তো, আমার এটা একটু মনে রাখেন, আমার বিক্রিত পণ্যের ব্যয় কত বলুন তো? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,12,000 টাকা। 1,12,000। এবার স্যার খেয়াল করেন, আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় যদি এটা যদি একটু অ্যানালাইজ করি, তাহলে কি হয় স্যার দেখেন তো? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, রাইট? এরপরে আমরা স্যার কি মাইনাস করি বলুন তো? সমাপনী মজুদ মাইনাস করি, কেমন? মাইনাস করলে কি হয়েছে বলুন তো? বিক্রিত পণ্যের, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়, কেমন? স্যার দেখেন, এখন আমাদেরকে বের করতে হবে স্যার কি বলুন তো? সমাপনী মজুদ। স্যার দেখেন এর এই পাশেরটা, তাহলে আমরা মনে রাখবেন এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল একই। দেখুন দেখেন স্যার, বিক্রিত পণ্যের ব্যয় বের করছি, কত হবে? 1,12,000 টাকা, রাইট? আবার দেখেন প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত হাজার টাকা, প্রারম্ভিক মজুদ কত? 1,60,000। কত স্যার বলুন তো? 1,00,000, এই যে 1,60,000, এই যে স্যার 1,60,000, কেমন? এবার স্যার দেখেন নিট ক্রয়, নিট ক্রয় আমরা করে ফেলি, এই যে 86,000, আল্লাহ কোথায়, 86,000 টাকা এবং 4,000 টাকা। তাহলে 86 থেকে 4 গেলে কত হবে? ক্রয় ফেরত 4 গেলে কত হবে? 82। তাহলে আমার নিট ক্রয় কত? 82,000 টাকা, রাইট স্যার? বলুন তো স্যার, এই দুইটার যোগফল কত টাকা? এই দুইটার যোগফল কত হবে? 0 0, তারপর হচ্ছে এখানে, এখানে কত হবে স্যার? তাহলে 2,42,000 টাকা, 2,42,000 টাকা, তাই না? এই যে 40, 2,42,000, হ্যাঁ। স্যার এখন প্রশ্ন হচ্ছে স্যার খেয়াল করেন, আমার এই দুইটার যোগফল কত আসছে? 2,42,000। খেয়াল করেন স্যার, এই দুইটার যোগফল কত আসছে? 2,42,000। তাহলে স্যার আমার এই দুইটার যোগফল কত হইতে হবে? 2,42,000 না? তাহলে আমি কেমনে বের করবো? এই 2,42,000 থেকে 1,12,000 মাইনাস করেন, তাহলে হয়ে যাবে 2,42,000, 2,42,000 মাইনাস 1,12,000, উত্তর পেয়ে যাবেন। 2 থেকে 2 গেলে 0, আর 4 থেকে 1 গেলে হচ্ছে 3, 1 থেকে 1 গেলে কত? 1,30,000 টাকা। তো আমারটা বলুন তো, সম্পূর্ণ উৎপন্ন হবে কত? 1,30,000 টাকা উত্তর। বুঝতে পারছেন সবাই? তার বুঝে গেছে 1,30,000 কিভাবে আসছে, দেখছেন? এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল একই, কথা বুঝছেন? এই যে, তাহলে দেখেন যে আমার এই 1,30,000 টাকাটা কোথায় বসবে? এই যে এখানে, এই যে এখানে বসবে, ব্যাস হয়ে গেছে। বুঝে গেছে স্যার? এর পরের ম্যাথটা স্যার খেয়াল করেন, এর পরের ম্যাথটা দ্রুত স্যার খেয়াল করেন, এর পরের ম্যাথটা কি বলছে? এরপরে আচ্ছা এখানে আর একটু শর্টকাট দেখি, এরপরে আচ্ছা এটা একটু দেখি স্যার, খেয়াল করেন স্যার। এটা তো আমরা নিট বিক্রয় কত টাকা স্যার বলুন তো? নিট বিক্রয় হচ্ছে, এই যে নিট বিক্রয় হচ্ছে কত? 30,000 টাকা, কেমন? এরপরে মোট মুনাফা হচ্ছে 6,000 টাকা হলে ক্রয় মূল্যের উপর হার কত টাকা? স্যার সিম্পলি বের করে ফেলেন, হয়ে যাবে স্যার। আমাদের এখন এটা কেমনে করতে পারি স্যার দেখেন, এই যে কত পার্সেন্ট হতে পারে কেমনে দেখবো স্যার? আমরা বিক্রয় মূল্য দেওয়া আছে স্যার, দেখেন বিক্রয় দেওয়া আছে, বিক্রয় টাকা দেওয়া আছে। তাহলে আমরা স্যার এখন আগে দেখি আমরা নিট মুনাফাটা আসলে কত টাকা আগে বের করে ফেলি, কেমন? নিট মুনাফার হারটা আগে বের করে ফেলি স্যার। দেখেন নিট বিক্রয় থেকে মোট মুনাফা কত টাকা স্যার বলুন তো? মোট মুনাফা হচ্ছে কত টাকা? মোট মুনাফা হচ্ছে 6,000 টাকা। তাহলে স্যার 6,000 টাকা, তাহলে স্যার দেখেন তো নিচে আমরা যদি মুনাফার হার বের করি, এখানে এখানে 30,000 টাকা, এখানে কত? এখানে 6,000 টাকা ইন্টু 100 বলে স্যার কত হবে? এটাকে এটাকে ভাগ করলে কত হবে স্যার বলুন তো? এটাকে এটাকে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে কত? 5 6 30, তাহলে স্যার 20%। তাহলে কত পার্সেন্ট স্যার? 20%। সিম্পল। তাহলে স্যার দেখেন তো, নিট বিক্রয়ের পর লাভের হার 20% হয়। যদি 20% হয়, আমরা একটু আগে পড়ছিলাম স্যার, দেখেন এই যেখানে স্যার দেখেন তো স্যার, নিট বিক্রয়ের পর যদি লাভের হার যদি 20% হয়, আমি এখন দেখেন আমি কয় মূল্যের উপর বের করতে যাচ্ছি, তাহলে কোন কয় পার্সেন্ট হবে? কয় পার্সেন্ট হবে বলুন তো? এই যে একটু আগে দেখাচ্ছিলাম, এই যে এটা এটা স্যার কয় পার্সেন্ট হবে বলুন তো? এই যে এটা এই যে নিট বিক্রয় বা লাভের হার যদি 20% হয়, তাহলে বলুন তো স্যার আমরা বেশির দিকে যাবো, তাহলে 25% হবে। তাহলে সিম্পল স্যার এখানে কি হবে? এই যে এই জায়গায় কি হবে স্যার বলুন তো? এই জায়গায়
এই জায়গায় কি হবে স্যার, এই যে এখানের মধ্যে কি হবে, এই যে আমি বিক্রয়ের উপর লাভের হার, এই যে বিক্রয়, এই যে মোট মুনাফা ডিভাইড বাই বিক্রয় দিয়ে ভাগ করলে আমরা এখন কি পাইছি, বিক্রয়ের উপর লাভের হার পাইছি না, মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হার পাইছি 20%। তাহলে স্যার আমরা এখন ক্রয়ের উপর বের করতে আসছি, তাহলে বিক্রয়ের উপর দেওয়া আছে 20%, তাহলে এটা কি হবে 25%, উত্তর হবে কত স্যার 25%, সিম্পল। বিক্রয়ের উপর আমরা উল্টাটা করবো, উল্টাটা করলে কোন দিকে যায়, বেশি দিকে যাইতে হয়। এরপরে কি হবে স্যার দেখেন তো, এরপরে এরপরে একটা জিনিস দেখি, এরপরে স্যার দেখেন তো এখানে, এখানে স্যার এখানের মধ্যেও সেম এই জিনিসটা আসছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রারম্ভিক মজুদ কত হাজার টাকা, এই কত হাজার, 23,000 টাকা, সমাপনী মজুদ 27,000 টাকা, বছরে বিক্রয় 1,60,000 টাকা, ক্রয় মূল্যের উপর 25% হলে, দেখেন স্যার বিক্রয় বিক্রয় হলে তাহলে ক্রয় কত টাকা স্যার দেখেন, সেম আগের প্রশ্নটার মতো। তাহলে স্যার দেখেন তো আমাকে কি করতে হবে, এখন এই যে বিক্রয়ের টাকা দেওয়া আছে, তাহলে আমাকে এখন কি করতে হবে, মার্ক আপ করতে হবে একদম, আমাকে এখন ক্রয় বের করতে বলছে। সেম আমরা যদি আগের মতো করি তাহলে আশা করছি হয়ে যাবে, কথা বুঝতে পারছেন। আগে ক্রয় দেওয়া ছিল, এখন ক্রয় দেওয়া নাই, তাহলে আমাকে এখন কি করতে হবে স্যার, সেম আগের মতো একদম সিম্পলি সহজ কাজ কিভাবে করতে হবে স্যার দেখেন তো, এই যে বিক্রয় টাকা দেওয়া আছে 1,60,000, তাহলে আমাকে কি করতে হবে, মার্ক আপ করতে হবে। তাহলে মার্ক আপ করলে স্যার কিভাবে দেখেন তো, মার্ক আপ করলে এই যে আমরা স্যার দেখেন শর্টকাট করতে হয় তো, ক্রয় মূল্যের উপর যদি 25% হয়, একটু আগে বলছিলাম, তাহলে আমাকে বিক্রয় মূল্যের উপর কত হবে, ক্রয় মূল্যের উপর মানে কি কমে, ক্রয় মূল্যের উপর দেওয়া আছে, তাহলে কমের দিকে যেতে হবে, তাহলে কমের দিকে গেলে কত হবে 20%। তাহলে তো বলুন তো স্যার, এই যে 1,60,000 টাকার 20% কত হবে, এই 1,60,000 টাকার 20%। এখন দেখেন স্যার পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, একটু দ্রুত খেয়াল করেন। 1,60,000 টাকার 20% কত হবে, একদম শর্টকাট স্যার। প্রথমে সবসময় 10% বের করে ফেলবেন, এই যে 1,60,000 টাকার 10% হচ্ছে ভাইয়া 16,000 টাকা, কথা বুঝতে পারছেন। এই যে 16, এই যে একটা শূন্য জাস্ট বাদ, একটা শূন্য বাদ যান, একটা শূন্য বাদ দিয়ে দিলেই, এই যে একটা শূন্য বাদ, 1,60,000 টাকা, এটা একটা শূন্য বাদ জাস্ট, একটা শূন্য বাদ, একটা শূন্য, এই যে একটা শূন্য বাদ, তাহলে একটা শূন্য বাদ দিলে কত, 1,00,000, এই যে 16,000 টাকা, তাহলে 16,000 টাকা এখন দেখেন ভাই 10% যদি 16,000, তাহলে 20% কত হবে 32,000 টাকা, রাইট স্যার। তাহলে আমার লাভ কত টাকা, 32,000 টাকা। তাহলে স্যার দেখেন তো বিক্রয় কত, 1,60,000, 1,60,000 থেকে 32 বাদ দিলে কত হবে, 1,60,000 থেকে 1,60,000 থেকে যদি 32 বাদ দিই, 30 বাদ দিলে হচ্ছে কত ভাইয়া, 1,30,000, 1,28,000, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়, আমার লাভ কত, আমার লাভ হচ্ছে কত, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত, 1,28,000 টাকা, রাইট। এখন স্যার দেখেন আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,28,000, কেমন, আর হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য হচ্ছে কত, 27,000 টাকা। তাহলে 27 আর 28 যদি যোগ করি, 27 আর 28 যদি যোগ করি কত হবে, 0,0,0,0, দেখেন স্যার এখানে দুইটার মধ্যে 25 আছে, খেয়াল করেন। এখান থেকে আমি 2 বাদ দিই, কেমনে শর্টকাটে আপনি যোগ করবেন, খেয়াল করেন স্যার, 28 দুগুণ 56, তাহলে উত্তর হবে কত 55, তাহলে 1,55,000 টাকা উত্তর, বুঝতে পারছেন স্যার। শর্টকাট কিভাবে খেয়াল করতে চাই দেখেন, এই যে 28 দুগুণে কত, 27 দুগুণে 54, 28 আপনি এখানে 7 জায়গায় 8 ধরেন, তাহলে 28 দুগুণে 56, তাহলে এই 56 হয়েছে, তাহলে 1 কমাই ফেলেন, তাহলে 55 হবে, উত্তর হবে কত 1,55,000, তাহলে 1,55,000 হচ্ছে আমার কি, কি হচ্ছে, সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের যোগ করা। এখান থেকে আমি কি বাদ দিব, প্রারম্ভিক মূল্য 3,000 টাকা যদি বাদ দিই, তাহলে আমার পাওয়া যাবে না, এই যে 1,55,000 মাইনাস কত, 23,000 টাকা, রাইট। 23,000 টাকা যদি মাইনাস করি, 0,0,0, 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, তাও এখানে হচ্ছে কি 5 থেকে 2 গেলে 3, আর এখানে 1,32,000, উত্তর হবে কত 1,32,000, ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই, আর হচ্ছে আপাতত ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে, আর না নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন এটা নিয়ে আরো কিছু ক্লাস নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালাম।